আছে। কিরে তোর আজকে রেজাল্ট দিল, কি অবস্থা রেজাল্টে? আচ্ছা শুন, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আমার রুমে আসিস, তোর সাথে কথা আছে। কিরে তোর রেজাল্টের কি অবস্থা? আর ধুর, আমি শুধু ভর্তি পরীক্ষা টিকার জন্য কি পাওয়াটা নিয়ে পড়ছি। এই শুধু পরীক্ষাতে আমি টিকি, এর জন্য আমি ফেসবুক বন্ধ করে দিয়েছি, ভাইবার বন্ধ করেছি, হোয়াটসঅ্যাপ বন্ধ করেছি, যা আছে সকল কিছু বন্ধ করে শুধুমাত্র পরীক্ষা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারি। ঠিক আছে, আমি পড়ছি, তুই দেখছিস তুমি কি পড়াটা পড়ছি আমি রাত দিন 24 ঘন্টা সবসময় পড়ছি, কিন্তু কি হয়েছে, আমি এই যে এত কষ্ট করলাম, নামাজ পড়লাম, যা করছি, পরীক্ষা তো সব কিছুই দিলাম, কিন্তু রেজাল্ট তো ভালো হলো না। আমরা এই যে রেজাল্টটা আসছে এটা আমি কারা দেখাবো, মানুষ দেখলো তো সিসি করবো, এটা কোনো রেজাল্ট হলো কি হইব এটা দিয়া, আমি কি করবো, খুব টেনশন আছি ভাই। মাথার ধর আমি এগুলো খুব ভালো লাগতেছে না, আমাদের কিচ্ছু হইব না, পড়ালেখা আমাদের হইব না, পড়ালেখা করবো না, এটা কোনো কিছু হইলো দূর, এত কষ্ট করলাম কোনো কিছু হইলো না। ও ভাইয়া তোমার সাথে আমার দেখা করতে আসছে। আরে আল্লাহ ভরসা, তোর তকদিরে যা আছে তাই হইবে, এত মন খারাপের কোনো দরকার নাই। তোরা দুই ভাই কি তকদিরের কথা বলতে আসছিস? চল ভাই আসেন, বসেন এই জায়গায়। কি রে তোরা দুই ভাই কি তকদির নিয়ে কথা কইতেছিস? এই এখনকার আধুনিক যুগে এগুলা কি ভালো লাগে? এগুলা মানুষ শুনলে কি কইব? আসলে ছোট ভাই ভার্সিটিতে পরীক্ষা দিছে তো চান্স পাই না আর কি, এই জন্য আর কি ছোট ভাইকে বুঝলাম যে তকদিরে নাই ছিল না। বা সেটাতে চান্স পায় না, এটা সেটাও তো দিল কি এই সম্পর্ক পড়ালা ঠিক মতো করে না, তোমার ছোট ভাই এর লেগে চান্স পায় না তো দিন আমি আসলে এগুলো তুই ইয়ে করি না, বিশেষ করে মানুষ চেষ্টা করবো, চেষ্টা করলে পারবো, আমার কথা হইলো এটা সহজ হিসাব। আচ্ছা তুই কি আসলে তো বিশ্বাস করো তোর দিকে কি বুঝাতে পারো? ভাই অ্যাজ এ মুসলিম আমি তকদির বিশ্বাস করি, তাছাড়া আমাদের ইসলামের মূল 60টি স্তম্ভের মধ্যে তকদির একটা। তকদির বলতে তোরা কি বুঝাতে চাস? যে তোর ষষ্ঠার হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না, জি তারপরে ধর আমি সকালে যে মানুষের খুন করলাম, এটা কি আমার ব্যাংকে আগে থেকে তকদিরে লেখা আছে? জি অবশ্যই। এছাড়া আমার যখন তকদির লেখা আছে তখন আমি জীবিত ছিলাম না, আমার তকদিরটা লেখছে কি কার নির্দেশে লেখছে? তা আল্লাহ নির্দেশে লেখা হয়েছে। তাহলে এবার তো একটা জিনিস আল্লাহ আমার তকদির লেখছে। আজকে যে আমি একটা সকালে যে কোনো ইয়ে করুন, একজন মানুষের খুন করুন, এটা আল্লাহ আগে আমার ফোটো মধ্যে সেট করে রাখছে, তো আমি এই জিনিসটা খুনটা করছি। এখানে আমি কি, আমি তো একটা রোবট, রোবটের যেরকম মানুষ আমরা একটা ফটো সেট করে দিই, রোবট তাই করে যা আমরা সেট করে দিই। তো এখানে তো আমারও একই অবস্থা, আল্লাহ আমার প্রোগ্রাম সেট করে দিচ্ছে যে আমি আজকে সকালে একজন মানুষকে খুন করবো, আমি খুন করছি, এখানে তো আমার কোনো দোষ নেই। তুই কি এটা এগ্রি? হ্যাঁ আমি কিছুটা এগ্রি। জানতাম যে কিছুটা আমার সাথে এগ্রি, কিন্তু তুই আমরা এই জিনিসটা করতে পারছিস যে আল্লাহ তো আমাদের স্বাধীন একটা ইচ্ছা শক্তি দিছে, এটা তুই না তোদের মতো বহুত মানুষের কম যে আমাদের আল্লাহ স্বাধীন ইচ্ছা আমি যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু এটা আসলে এক ধরনের লেম স্কিল। সাপোজ ধর আমি তোর বাজার ফাটালাম একটা লিস্ট দিয়ে, এই আলু পটল যা আছে তুই কিনবি, তুই তাই কিনবি, কেনার পরে আসার পরে যখন আসি বললি কোনো একজন মানুষ জিজ্ঞাসা করলো, তোর সাপোজ জিজ্ঞাসা করলো তুই যদি বাজার থেকে জিনিসগুলো কিনবি, তুই নিজের ইচ্ছা কিনবি। এখন তুই যদি বলস না হ্যাঁ আমি নিজের ইচ্ছা কিনি, এটা কি মিশা কথা হলো না? অবশ্যই মিশা কথা। কারণ কি তুই নিজের ইচ্ছা কিনিস, তাই কিনছস কার ইচ্ছা? আমার ইচ্ছা কিনছস। তোর এরকম সসটা তোর গলা আমার গলা একটা জিনিস লটকাই দিছে, একটা লিস্ট লটকাই দিছে যে আমরা এই জিনিসটা করব। করার পরে যখন আমরা করি সরকার সসটা কি করে, সসটা লাস্টে কি করে, এই আমাদের কাজকর্মের উপরে আমাদের কারোর জান্নাতে দেয়, কারোর জাহান্নামে। অথচ এই সসটাই কিন্তু আমাদের কিন্তু একটা তালিকা দিয়ে দিছে যে এখানে এই জিনিসটা করবি, এই জিনিসটা করবি না, তুই এই জিনিসটা করবি, এই জিনিসটা করবি। আমরা সসটার মতো আবার কি করলাম, কিন্তু অথচ সসটা আমাদের কি করলো এখানে 2 নম্বরই করি। আমাদের কারোর ফাটাইছে জান্নাতে, কারোর ফাটাবে জান্নাত। তোর কি মত? তুই কি আমার সাথে রাখবি না? না ভাই আমি কি কারণে একদিন? ভাই আপনি তো বিদেশ বিরাজ ঘুরে আসছেন, ইউরোপ আমেরিকা ঘুরছেন, আপনার জ্ঞান আমার থেকে বেশি, এটা আমি মানি। ছোট ভাই একটা কথা শুনুন, আমি একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে ধরেন মনে করেন আপনি একটি স্কুলের শিক্ষক, ধরেন আপনার স্কুলে 50 জন স্টুডেন্ট আছে একটা ক্লাসে, ধরেন এ বি সি ডি এরকম 50 জন আছে আপনার এখানে। এখন আপনি তো ওদেরকে 1 বছর পড়াইছেন, তাই না? ওদের জ্ঞান সম্পর্কে, মেধা সম্পর্কে, যোগ্যতা সম্পর্কে আপনার ধারণা আছে না? অবশ্যই আছে। হ্যাঁ, ধরেন আপনি একটা অনুমান করলেন আপনার ছাত্রদের মাঝে ধরেন এ বি সি ডি এরা পাবে ফার্স্ট ক্লাস, ধরেন বাকি ই এফ জি এস এরা পাবে সেকেন্ড ক্লাস, আর বাকিরা কেউ ফেল করবে।
ধরেন এটা আপনি কি করলেন, 1 বছর পড়ানোর পরে বার্ষিক পরীক্ষার আগে আপনি এটা অনুমান করে রাখলেন, অনুমান করে একটা কাগজে লিখলেন, ঠিক আছে? এখন যথারীতি পরীক্ষা হলো, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে আপনার অনুমানটা কোনো না কোনোভাবে ফলে গেল। আপনি যাদেরকে প্রথম শ্রেণীর তালিকায়, যাদেরকে ফার্স্ট ক্লাসের তালিকায় রাখছেন A B C D, তারা ফার্স্ট ক্লাস পাইছে। যাদেরকে দ্বিতীয় শ্রেণীর তালিকায় রাখছেন সেম ক্লাস, তারা সে অনুযায়ী সেম ক্লাস পাইছে। যাদেরকে আপনি তালিকায় ফেল করবে তারা যথারীতি ফেলই করছে। এখন ফেল করছে। এখন যদি আপনার এই ভবিষ্যৎবাণীটা করার পরে আপনার ভবিষ্যৎবাণীটা ফলে গেল, এখন যদি কোনো যে ফেল করছে কোনো স্টুডেন্ট যদি আপনাকে বলে যে স্যার আপনি আমাকে ফেলের তালিকায় রাখছেন বিধে আমি ফেল করছি, আপনি যদি আমাকে প্রথম ক্লাস ফার্স্ট ক্লাসের তালিকায় রাখতেন তাহলে আমি ফার্স্ট ক্লাস পাইতাম, যদি ওরা এসে আপনাকে ব্লেম দেয়, আপনি কি এই ব্লেমটা নেবেন? কেন নেবেন না? কারণ আমি তো বুঝতে কেন 1 বছর পড়ানোর পর বুঝতে পারছি যে কে ফেল করবো কে পাস করবো। এক্স্যাক্টলি সেটাই। আপনি আপনার স্টুডেন্ট সম্পর্কে আইডিয়া রাখেন, আপনি জানেন তার যোগ্যতা কেমন, আপনি জানেন তার মেধা কেমন, আপনি জানেন সে কতটুকু পরিশ্রম দিয়েছে পড়াশোনার পিছনে। আপনি সে অনুযায়ী কি করছেন, একটা অনুমান করছেন, সেই অনুমানটা ভুলে গেছে, ঠিক না? ঠিক তদ্রুপ আমাদের স্রষ্টা জানেন আমরা কি করব। স্রষ্টার আছে ইলমে গায়েব, উনি আগে থেকেই জানেন, উনি ভবিষ্যৎ জানেন, উনি জানেন এই এত বছর বয়সে আইসা আমি কি করব, উনি জানেন কাল সকালে আমি ঘুম থেকে উঠে একজনকে মারবো, এটা উনি আগে থেকেই জানতেন। উনি জানতেন আমি এই কাজটা করব, তাই উনি এটা করবে, আমার তকদিরে লিপিবদ্ধ করে রাখছে। ব্যাপারটা এমন না যে উনি আমার তকদিরে লিখে রাখছেন বিধে সকালে উঠে আমি কাউকে মারতে গেছি। আপনি যে উদাহরণটা আমাকে দিলেন, ব্যাপারটা কিন্তু এরকম না যে উনি লিখে রাখছে বিধে আপনি মারতে গেছেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি মারতে যাবেন এই সম্পর্কে ওনার ভালো জ্ঞান আছে, উনি জ্ঞান রাখছেন, এই জন্য উনি এটা পূর্বে লিপিবদ্ধ করা যায় যে আমি এই কাজটা করবো, অমুক সময় এই কাজটা করবে, তাই জন্য এই কাজটা করছি। সেম ভাবে ধরেন এখন যারা ফার্স্ট ক্লাস পাইছে তারাও তো বলবে না যে স্যার আপনি আমাদেরকে ফার্স্ট ক্লাসে রাখছেন বিধায় আমরা ফার্স্ট ক্লাস পাইছি, না, আপনি তাদের সম্পর্কে ভালো জ্ঞান রাখছেন, জানেন। স্রষ্টা আছে ইলমে জ্ঞান, উনি আমাদের সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, উনি জানেন আমরা কোন পর্যায়ে এসে কি কাজ করব, কোথায় গিয়ে আমরা কি কাজটা করব, উনি জানেন আমরা এই কাজটা করব, এই জন্যই উনি পূর্বে আমাদের তকদিরে লিখে রাখছেন পরিষ্কার। এবং কি উনি জানেন যে আমরা কোথায় কি করব। ব্যাপারটা কিন্তু এরকম না যে উনি লিখে রাখছেন এই জন্য পরে আমরা এই কাজটা করছি, ঠিক আছে? উনি ভালো করেই জানেন আমরা কখন কি কাজটা করব। চালাবে, বুঝলাম তোর কথা। আমি ষষ্ঠটা যদি সবকিছু আগে থেকে জানে, তো ষষ্ঠটা কেন আমাদের দুনিয়াতে এত কষ্ট করে পাঠাইলো? ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে, তুই এত কষ্ট করার কোনো দরকার ছিল? আরে ভাই, আপনাকে তো আমি অনেক জ্ঞানী ভাবছিলাম আপনি জ্ঞান জানেন, আপনার ভিতরে জ্ঞান আছে। শুনেন, এই যে আপনি একটু আগে আপনি লিখছেন না যে কারা ফার্স্ট হবে, কারা সেকেন্ড হবে, তারা থার্ড হবে। মনে করেন যে আপনি টিচার, তো আপনি কি করলেন, ওই স্টুডেন্টদের পরীক্ষা নিলেন না, আপনি কারোর পরীক্ষা নিলেন না। পরীক্ষা না নেওয়ার কারণে কি করলেন, আপনি তো আগে থেকেই জানেন কে ভালো করবে কে খারাপ করবে। তা আপনি সে অনুযায়ী শুধু রেজাল্ট টাঙা দিতেন যে A B C D ফার্স্ট ক্লাস, XYZ ওরা হয়েছে ফেল করছে, টাঙা দিতেন। তারা দেখতেন কি অবস্থা হইতো, যারা XYZ যারা ফেল করছে তারা এসে আপনারা অ্যাটাক করতো, বলতো যে স্যার আপনি কেন আমাকে ফেল দিলেন। হ্যাঁ, তখন আপনি বলতে পারতেন যে হ্যাঁ আমি জানি তুমি পড়াশোনা করো না, তুমি ফেল করতা। তখন কি সে মানতো? এটা সে জীবনেও মানতো না। সে বলতো স্যার আপনি যদি আপনি পরীক্ষার ব্যবস্থা করতেন, হয়তো বা আমি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারতাম, হয়তো আমি পাস করতে পারতাম। আপনি নিজ ইচ্ছা আমাকে ফেল করাইছেন, তাহলে কি করতো? ওই স্টুডেন্টটা আপনাকে একটা ব্লেম দিত না? ঠিক সেম ভাবে স্রষ্টা যদি আমাদেরকে পরীক্ষা না করেন, স্রষ্টা যদি আমাদেরকে পরীক্ষা না করেন, তাহলে স্রষ্টা আমাদেরকে কিভাবে জান্নাত জাহান্নাম দিবে? ধরো স্রষ্টা আগে থেকেই জানেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। এখন যদি হুট করে স্রষ্টা বলতো যে আচ্ছা অমুক অমুক জান্নাতে অমুক অমুক জাহান্নামে যাবে, তাহলে কি হতো? যারা জাহান্নামে যাবে তারা আল্লাহর কাছে কি করতো? আপিল করতো যে আল্লাহ আমি বোধহয় জান্নাতে যাইতাম, আপনি আমাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। ঠিক আছে, দেখেন আল্লাহ এমন একটা সত্তা যিনি সকল দোষ ত্রুটি মুক্ত। উনি এই ত্রুটিটা মুক্ত করার জন্য উনি একটা পরীক্ষা ব্যবস্থা চালু করছেন। উনি ব্যবস্থা চালু করছেন কি? উনি আমাদেরকে দুনিয়া পাঠাইছেন আমাদের কৃতকর্মের উপর ভিত্তি করে আমাদেরকে জান্নাত জাহান্নাম দিবেন। ঠিক আছে, এখন যদি হুট করে উনি বলতো যে তুমি জাহান্নাম তুমি জান্নাত, তাহলে মানুষ আল্লাহর কাছে কি করতো? আপিল জানেন। তো স্রষ্টা এই জন্যই পরীক্ষা নিচ্ছেন যাতে কেউ বলতে না পারে যে দুনিয়া যদি পরীক্ষার ব্যবস্থা থাকতো তাহলে আমি জান্নাতে যাইতাম। হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করে আমাকে জাহান্নামে দিয়েছে। বুঝা গেছে ব্যাপারটা ভাই? আমি কি আপনাকে বুঝাইতে পারছি ভাই? ওর কাছে কিছুটা লজিক আছে, আমি বুঝতে পারছি। তারপর আমি এটা নিয়ে আসলে আরো পরে চিন্তা করবো। আজকে অনেক টাইম হয়ে গেছে, তো ঠিক আছে ছোট ভাই, আজকের জন্য যাই।
ভালো থাকিও। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে। Hey, what's up guys? This is Ahmed Rafi. Welcome to another video. আমাদের ভাই আপনার চুপ কেন কিছু বলেন? তুমি বলতেছো বলো। না আসলে ব্লগ না, এটা আমাদের প্রথম ভিডিও। হ্যাঁ, এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও। এর আগে আমাদের ব্লগ কিছু আসে, এরা আসবে কিছুদিনের মধ্যে। তো স্টে টিউন। আর এটা হচ্ছে এই যে আমরা সিরিজ শুরু আর এটা বলতে পারতেছেন না, আমি বলি ভাই আমাদের একটা সিরিজ আসতেছে সামনে, দেখুন আপনারা। হ্যাঁ, আমাদের সাথে থাকেন। আই হোপ ভালো লাগবে আপনাদের। আর যদি কোনো কিছু কোয়ারি থাকে বা কোনো কিছু ভুল হয়েছে বা এটা হচ্ছে না এটা হবে বা এরকম যদি কোনো কিছু বলার দরকার হয়, বা প্লিজ আপনারা কমেন্টে জানান বা আমার মেল আছে, মেল করে জানাতে পারেন। বা এই একটা ফার্স্ট ভিডিও বল হইতেই পারে, সমস্যা হলে সে দেখবে। তো আর কি ভাই কিছু বলবেন? কিছু বলবেন? আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব রিকোয়েস্ট আছে, পাশে লাল বাটন সিনটি দিয়ে সাবস্ক্রাইব হয়ে যাবে। আর পাশে যে বেল আইকন আছে একটু গুলা দিবেন, কোনো টাকা পয়সা লাগবে না, দিতেই পারেন, সমস্যা নেই। এই ছিল, দ্যাটস ইট। বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এমন সময় যে আল্লাহ